কোরআনকে বেইজ্জত করে ইজ্জতের আশা করা যাবে? আজকে যদি গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানগুলো যদি আল্লাহর কালাম কোরআনকে যদি হাতের মধ্যে নিত, কোরআনকে যদি সিনার মধ্যে তাবিজ বানিয়ে রাখতো, তাহলে আজকে বিশ্বের মসনদে মুসলমানের পতাকায় পতপত করে উঠত। কারণ মুসলমানের শক্তি পারমাণবিক বোমার মধ্যে নয়, মুসলমানের শক্তি কোন ধরনের অস্ত্রের উপরে নয়। আমার নবীর সাহাবীরা বদরের ময়দানে অস্ত্রের উপর বর্ষা করে নাই, আল্লাহর কালাম এবং নবীর সুন্নাহর উপরে বর্ষা ছিল। কথা কোন ঠিক না বেঠিক? আজকে এমন একটি মাহফিলের মধ্যে আমাদের আগমন, যেই মাহফিল আসলে আর বসলে আমাদের জীবন পরিচালিত করার জন্য দিক আর নির্দেশনা পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক না? পৃথিবীর বুকে আমার নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, যেই কোরআনের মতো একটি কিতাব অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই। একমাত্র আমার নবীকে আল্লাহ কোরআন দান করেছেন। এবং আমরা সেই উম্মত যারা কোরআন পেয়েছি, পৃথিবীর বুকে আর কোন নবীর উম্মত শ্রেষ্ঠ কিতাব কোরআন পায় নাই। কথা কোন ঠিক না বেঠিক? আজকের এই কোরআন নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশের জমিনে, অথচ এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। কথা কোন ঠিক কি না? আল্লাহ এই কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন। বিশ্বের জমিনে আল্লাহ পাক অসংখ্য কিতাব নাজিল করেছেন আম্বিয়া কিরামের উপরে, কিন্তু কোন কিতাবকে আল্লাহ সংরক্ষণ করে নাই। একমাত্র কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন। প্রত্যেকটা কিতাবকে তখতের মধ্যে ফেরেশতারা রেখে আম্বিয়া কিরামের মধ্যে নাজিল করেছেন, আম্বিয়া কিরামের কাছে নাজিল করেছেন। কিন্তু এমন একটা কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে কোরআন, যেই কোরআনটা আল্লাহ ডাইরেক্ট আমার নবীর সিনায়ে পাকের মধ্যে নাজিল করেছেন, ওই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা কোন ঠিক না? বিশ্বের বুকে আল্লাহর সৃষ্টির বুকে কোরআনের মতো শ্রেষ্ঠ কোন কিতাব, জি বলেন শ্রেষ্ঠ কোন কিতাব? আজকে যুব সমাজ ঝুঁকে আছে বিভিন্ন রাইটারের লেখা কিতাবের দিকে। কথা কোন ঠিক না বেঠিক? বিভিন্ন বড় বড় লেখকের লেখা কিতাবের দিকে আজকে যুবকরা ঝুঁকে পড়েছে। কেউ হুমায়ুন আহমেদের মিসির আলী নিয়ে ঝুঁকে আছে, কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে ঝুঁকে আছে, কেউ এক একজন লেখকের এক একটা লেখন নিয়ে আজকে মশগুল হয়ে গেছে। কিন্তু বাবারা বলে যেতে চায়, পৃথিবীর বুকে যত রাইটাররা কিতাব লিখুক না কেন, প্রত্যেক কিতাবের মধ্যে কিছু না কিছু গলত আছে, কিছু না কিছু সমস্যা আছে। এই জন্যে বছর দুয়েক গড়ানোর পরে এটাকে নতুন ছাপিয়ে নিচে লিখে দেওয়া হয় সংশোধনীয় কপি। তার মানে কি, আগেরটার মধ্যে কিছু না কিছু ভুল ছিল, এবার সেটাকে সংশোধন করে নিয়েছি। কিন্তু পৃথিবীর বুকে এমন একটা কিতাব আছে, যেই কিতাব ভবিষ্যতে সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সংশোধন নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কিতাবের ব্যাপারে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাবটা হলো কোরআন, এসেছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েত হয়ে। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন ছাড়া হেদায়েতের পথ অন্ধকার। কথা বলেন ঠিক না? কোরআন ছাড়া হেদায়েতের পথ অন্ধকার। কিন্তু বড় আজীব বিষয় হলো, সেখানে আজকে আমরা কোরআন পড়ছি, অনেকে বলে কোরআনে নবীর শান নাই। এই ধরনের কিছু ফাক্কা বেকুব আছে না নাই? কথা বলেন আছে না নাই? অনেকে বলে কোরআনে নবীর শান নাই। আমি বললাম, বন্ধু, তুই বঙ্গোপসাগরের এক কোণে গিয়ে জাল মেরেছিস, জাল মারার পরে মাছ পাস নাই। তুই যদি এখন এসে বলিস বঙ্গোপসাগরে মাছ নাই, তাহলে কি বুঝবেন সাগরে আছে, বেকুবের নসিবে নাই। কথা কোন ঠিক না বেঠিক? কেউ কোরআনের মধ্যে কোরআন শিক্ষা গ্রহণ করে যদি বলে কোরআনের মধ্যে আমার নবীর শান নাই, তাহলে বুঝবেন কোরআনে আছে, তার মতো বেকুবের নসিবের মধ্যে নাই। কথা কোন ঠিক না বেঠিক? পৃথিবীর বুকে হাজারো রাইটার কিতাব লিখেছে একটা সাবজেক্টের উপর, দুইটা সাবজেক্টের উপর, তিনটা সাবজেক্টের উপর, কেউ 5টা, কেউ 10টা সাবজেক্টের উপর। কিন্তু আমার আল্লাহ বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর বুকে এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্ট নিয়ে আমি আল্লাহ কোরআনে আলোচনা করি নাই। যেটার জন্য ডুব দিবি সেটাই নিয়ে উঠবি, কিন্তু নবীর প্রেম অন্তরে লাগবে। কথা কোন ঠিক না বেঠিক?
এই কোরআনের পাওয়ার এত বেশি। আমরা তো আজকে কোরআন মনে করছি একটা সাদা পৃষ্ঠার মধ্যে কালো কালি দিয়ে লেখা একটা ছোট্ট বই, এজন্য এটার মর্ম আমরা বুঝছি না। এজন্য আজকে এই কোরআনকে আমরা এমন জায়গায় রেখেছি, আমার আলমারির ভেতরে ৩০-৩৫ হাজার টাকা দিয়ে কিনা আলমারি, ওই আলমারির ভেতরে আমার জামা কাপড়ের স্থান আছে, কিন্তু আল্লাহর কালামের স্থান হয় নাই। আল্লাহর কালামকে রেখেছি আমরা আলমারির উপরে, যেখানে টিকটিকিও যায়, যেখানের মধ্যে তেলাপোকাও যায়, যেখানে ইঁদুরও যায়, মাঝে মাঝে প্রস্রাবও করে, পায়খানাও করে, ওখানে আমরা কোরআন রেখেছি। আর কোরআনকে বেইজ্জত করে আমরা মুসলমান বসে আছি আজকে বাংলাদেশের জমিনে ইজ্জত পাওয়ার জন্যে। কোরআনকে বেইজ্জত করে ইজ্জতের আশা করা যাবে? আজকে যদি গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানগুলো যদি আল্লাহর কালাম কোরআনকে যদি হাতের মধ্যে নিত, কোরআনকে যদি সিনার মধ্যে তাবিজ বানিয়ে রাখতো, তাহলে আজকে বিশ্বের মসনদে মুসলমানের পতাকায় পতপত করে উঠত। কারণ মুসলমানের শক্তি পারমাণবিক বোমার মধ্যে নয়, মুসলমানের শক্তি কোন ধরনের অস্ত্রের উপরে নয়। আমার নবীর সাহাবীরা বদরের ময়দানে অস্ত্রের উপর বর্ষা করে নাই, আল্লাহর কালাম এবং নবীর সুন্নাহর উপরে বর্ষা ছিল। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর কালাম এবং নবীর সুন্নাহ ছাড়া বিকল্প কোনো পথ, জি বলেন, কোনো পথ নাই। এই কোরআনটা একটা পাওয়ারফুল কিতাব। আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আমি কোরআনকে আমানত রাখতে চেয়েছি আসমানে, চেয়েছিলাম জমিনে, চেয়েছিলাম পাহাড়ের উপর, কিন্তু কেউ কোরআনকে গ্রহণ করে নাই, ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের ওজন নিতে পারবে না বলে কোরআনকে গ্রহণ করে নাই। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কিতাব লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে, আমি পাহাড়কে দিতে চেয়েছি, কিন্তু পাহাড় রাজারা কোরআনকে গ্রহণ করে নাই। এত পাওয়ারফুল কিতাব একজনই গ্রহণ করতে পারবে যার কাছে সেই ক্ষমতার পাওয়ার আছে। সেই ক্ষমতার পাওয়ার আল্লাহর সৃষ্টির মধ্যে একমাত্র আমার নবী ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। কথা কোন ঠিক না? আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই বিষয়বস্তুর নাম হচ্ছে সূরা ইখলাস শরীফের তাফসীর। সূরা ইখলাস শরীফ, এটা আমরা সব সময় নামাজের নিয়ত ধরেই পড়ি। কথা কোন ঠিক না বেঠিক? ওই ঠিক বলে, নামাজের নিয়ত ধরে কি আপনারা সূরা ইখলাস পড়েন? জি বলেন, সূরা ইখলাস পড়েন না? কি পড়েন? সূরা ফাতিহা। কিন্তু সূরা ইখলাস পড়ি কি পড়ি না? আওয়াজে বলি, পড়ি কি পড়ি না? আমি মাঝে মধ্যে একটু এদিকে দিক বলবো, আপনারা ঠিক আছেন এটা সাহেবেল্লাই, নাকি আমাকে এখানে রাখি আপনারা কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটতেছেন আল্লাহ না জানে। তা আপনাদের মন্থন ঠিক করার দরকার আছে না নাই? আওয়াজে বলি, আছে না নাই? সূরা ইখলাস শরীফ, এটা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আছে। সূরা ইখলাস, ইখলাস শব্দের অর্থ হচ্ছে নির্ভেজাল, একনিষ্ঠ। কথা বলেন ঠিক না? সূরা ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল, একনিষ্ঠ। কথা কোন ঠিক না বেঠিক? তাফসীরে জালালাইন শরীফে ইমাম সুয়ুতী আলাইহি রাহমা সূরা ইখলাসের 20টি নাম উল্লেখ করেছেন। কয়টি নাম? 20টি নাম। মুফাসসিরিন ইকরাম এক একটি সূরার অনেকগুলা নাম নির্ণয় করেছেন। যেমন সূরা ফাতিহার 30টি নাম উল্লেখ করা হয়েছে। তাফসীরে কুরতুবীর মধ্যে 8টি নামের জিকির হয়েছে সূরা ফাতিহার। এখানে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রাহমা তিনি সূরা ফাতিহার 20টি নাম উল্লেখ করেছেন। কয়টি নাম? এই 20টি নামের মধ্যে একটি নাম, এই সূরা ফাতিহার একটি নাম হলো সূরাতুত তাওহীদ। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুত তাওহীদ। কারণ এই সূরার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের তাওহীদের বর্ণনা করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? আমার দিকে একটু মনোযোগ রাখবেন, কারণ আমি কথা বলছি কোরআনের থেকে। আমি তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই,
তাফসীর করার মতো কোনো যোগ্যতা কোয়ালিটি আমার ভেতরে নাই। আমি একজন ছোট্ট মানুষ, তাফসীর কি জিনিস আমি জানিও না, এমন এক ছোট মানুষ। এরপর আমাকে বসিয়ে দেওয়া হয়েছে আপনাদের মহাব্বতে, আমি বসেছি। তবে আমি তাফসীর করছি না। প্রখ্যাত মুফাসসিরগণ সূরা ইখলাস সম্পর্কে যা বলেছেন আমি এগুলো আপনাদেরকে বলছি। কথা বুঝতেছেন? আমরা এখানে তাফসীর পেশ করছি না। মুফাসসির ইকরাম যে তাফসীরগুলো করে গেছেন আমরা সেগুলাই বর্ণনা করছি। তাফসীর পেশ করার মতো, তাফসীর করার মতো যোগ্যতা আমার ভেতরে নাই। কারণ তাফসীর পেশ করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে এই মঞ্চে আসতে হবে আল্লামা গাজী শেরেবাংলাকে। কথা কোন ঠিক না বে ঠিক? যদি তাফসীরই করতে হয় তাহলে এই মঞ্চে বসবে আল্লামা শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী। কথা কোন ঠিক না বে ঠিক? তাফসীর যদি করতেই হয় এই মঞ্চের মধ্যে আসবে খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা তাফসীর করছি না। আমাদের উস্তাদরা আমাদেরকে যা শোনাইয়েছেন, পড়াইয়েছেন, আমরা সেগুলো আপনাদের সামনে একটু রিহার্সাল করছি, একটু রিপ্লাই করছি, আপনাদেরকে শোনাচ্ছি, শোনাতে চাচ্ছি। অন্ততপক্ষে নিজে তাফসীর করতে না জানলেও মুফাসসির ইকরাম যা বলে গেছেন, করে গেছেন, সেগুলো তো অন্ততপক্ষে যেগুলোর উপরে এলম হাসিল করেছি সেগুলো তো আপনাদের সামনে বলতে পারবো। কথা কোন ঠিক না বেটি? সেটাই করছি। আমাদের অনেক ভাইরা তো ফেসবুকে লেখে, কই কিসের এলম, কিসের তাফসীর করবে, তাফসীরটা কিসের সিগা, কি অর্থ, এগুলো জিজ্ঞাসা করলে অনেকে পারবে না। তা আমি ভাইদেরকে বলবো, এখানে কেউ তাফসীর করার জন্য আসে নাই। এখানে মুফাসসির ইকরাম যে তাফসীরগুলো করে গেছেন আমরা এগুলাই আপনাদের সামনে বর্ণনা করছি। এখানে আদৌ কেউ তাফসীর করার জন্য আসে নাই। কথা কোন ঠিক না বে ঠিক? আমি কি ভুল বলছি নাকি কথাগুলো? সূরা ইখলাস শরীফ কয়টি নাম আছে? কোথায় আছে? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী 20টি নাম উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। একটি নাম কি? সূরাতুত তাওহীদ। সূরা ইখলাস শরীফ, এই সূরার অর্থ হচ্ছে একনিষ্ঠতা। অর্থ কি? আমরা অনেকে বলি না আমরা ইখলাসের সহিত কাজটা করছি, অর্থাৎ একনিষ্ঠতার সহিত কাজটা আঞ্জাম দিচ্ছি। তুমি ইখলাস নিয়ে কাজটা করো, আমরা বলি কি বলি না? এছাড়া না মাথাতে ব্যাগুন জমিকে ইঞ্জনা হন ঠান্ডায়, এরকম আমরা বলি কি বলি না? বলি। তো ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, নির্বেজাল, খাঁটি, কোনো বেজাল নাই। কোরআনুল কারীম এটা কয় পারা? জি বলেন না, কয় পারা? 30 পারা কোরআন। আপনারা জানেন তো এই সূরাটি হচ্ছে 30 পারায়। কয় পারায়? 30 পারায়। কোরআনুল কারীমে কয়টি সূরা আছে? 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে সূরা ইখলাসের সংখ্যা হচ্ছে 112টি, 12 নাম্বার। 112 নাম্বার সূরা। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। কোরআনুল কারীম নাজিল হওয়ার সময় কি আগে সূরা ফাতিহা নাজিল হয়েছে? জি বলেন, আগে সূরা ফাতিহা নাজিল হয়েছে? এরপরে কি সূরা বাকারা নাজিল হয়েছে? এরপরে কি সূরা আলে ইমরান নাজিল হয়েছে? এরপরে কি সূরা নিসা নাজিল হয়েছে? না। তো এই যে একটা সিস্টেম, একটা তরতিব আমরা দেখছি, এই যে একটা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি, এটা কোত্থেকে আসলো? কে দিয়েছে? আগে তো কোরআনুল কারীমের প্রথম শব্দ ইকরা, এরপরে সূরা আলাকের 5টি আয়াত, কিন্তু ওগুলা তো আগে আনা হয় নাই। সূরা ফাতিহা আগে, এরপরে সূরা বাকারা, এরপরে সূরা আলে ইমরান। এই তরতিবটা আমাদেরকে কে দিয়েছে? আজকে অনেকে কোরআন হাতে নিয়ে বলে কোরআনের মধ্যে নবীর কোনো খবরদারি নাই, কোরআনের মধ্যে নবীর কোনো শান নাই, নবীর কোনো ইজ্জত নাই। আমি বলছি শোনো, এই যে আজকে তুমি হাতে যে কোরআনটা পড়ছো, এই কোরআনের সূরাগুলো যে সিরিয়াল মেইনটেইন দেখছো, কোরআনে যে সূরাগুলোর তরতিব ঠিক করেছে, এগুলাই তো ঠিক করে দিয়েছে আমার নবী মুস্তাফা। কথা কোন ঠিক না বেঠে? আমার নবী যেভাবে কোরআনকে সেটিং করেছে সেভাবে আমরা কোরআন আল্লাহর পাক রব্বুল আলামিনের তরফ থেকে
আমরা কোরআনুল করিম পেয়েছি। কথা বলেন ঠিক না? এখন প্রশ্ন সেখানে, এই কোরআন তো লোহে মাহফুজে আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনের তরতিব আমাদেরকে দিয়েছেন, এই তরতিব কি লোহে মাহফুজের সাথে মিল আসেনি? এটা কি লোহে মাহফুজের সাথে মিল আসেনি? আমার নবী বলে, মদিনার জমিনে বসে আমি আল্লাহর লোহে মাহফুজ দেখে যেভাবে যেভাবে লোহে মাহফুজের মধ্যে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, সেভাবে সেভাবে আমি দুনিয়ার মদিনা শরীফের জমিনে বসে আমি কোরআনের তরতিব ঠিক করে তোমাদেরকে দিয়েছি। কথা বুঝতেছেন? আচ্ছা, এই জমিন থেকে লোহে মাহফুজ কতদূর দূর হবে? হ্যাঁ, এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কয় বছর? 500 বছর। হাঁটি হাঁটি গেলে, জি বলেন না, হাঁটি হাঁটি গেলে একটা দূরত্বের আপনি বুঝবেন। অনেক সময় যদি আপনি হেঁটে যান তাহলে এক দূরত্ব, আবার গাড়িয়ে গেলে এক সময়, আবার আরেকটু হাই স্পিডে গেলে আরেক সময়। এরকম হয় কি হয় না? এখান থেকে যেমন মনে করেন ভিজিটার্স, যদি আপনি হেঁটে যান তাহলে লাগবে আপনার 5 মিনিট। কথা বলেন ঠিক না? যদি আপনি রিক্সায় যান লাগবে 4 মিনিট, আপনি সিএনজি গেলে লাগবে 3 মিনিট, আপনি কারে গেলে লাগবে 2 মিনিট, আরেকটু দ্রুত যানবাহনে গেলে লাগবে 1 মিনিট। কথা বলেন ঠিক না? তো দূরত্ব নির্ভর করছে আপনার বাহনের উপর। কিসের উপর? বাহনের উপর। এখন প্রশ্ন হবে, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, এটা কোন বাহনে গেলে, কোন স্পিডে গেলে 500 বছরের রাস্তা? আমার নয় বলে আলোর গতিতে। কিসের গতিতে? আলোর গতিতে যদি যান, আলোর গতি মানি পার সেকেন্ড 1,86,000 মাইল বেগে, 1,86,000 মাইল বেগে যদি উপরের দিকে উঠেন তাহলে আপনার থেকে লাগবে 500 বছর। কয়শো বছর? কিসের গতিতে? পার সেকেন্ডে কয় মাইল? 1,86,000 মাইল বেগে আপনাকে উপরে উঠতে হবে। তাহলে আপনার সময় লাগবে কয়শো বছর? 500 বছর। তো এটা কি কাছে? এটা কি সম্ভব? পার সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যেতে পারবেন? তো আমার নবী মদিনায় বসছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে ব্যাত করতে করতে আমার নবী লোহ মাহফুজ দেখে ওখান থেকে কোরআনের নির্ণয় করে দিয়েছেন, কোরআনের সেটিং আমাদেরকে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আমার নবী মদিনায় বসে কি আমাদের বাংলাদেশ দেখে না? কথা বলেন, বাংলাদেশ দেখে না? আরে আমাদের বাংলাদেশ থেকে মদিনা মাত্র 6,000 কিলোমিটার। যদি বিমানে যান 6 ঘন্টা লাগে। তো 6,000 কিলোমিটার দূরে আমার নবী বসে যদি বাংলাদেশ না দেখে, তাহলে মদিনায় বসে কিভাবে লোহে মাহফুজ দেখেছে? তুমি যখন মেনেছো মদিনায় বসে লোহে মাহফুজ দেখেছে, তাহলে তোমাকে মানতে হবে নবী মদিনায় বসে বাংলাও দেখে। কথা কোন ঠিক না বেঠিক? সূরা ইখলাস, এটা কয় নাম্বার সূরা? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। কয় নাম্বার সূরা? 112 নাম্বার সূরা। এতে আয়াত আছে 4টি। কয়টি আয়াত? 4টি। বাক্য আছে, শব্দ আছে 15টি। কয়টি বাক্য? কয়টি? 15টি। অক্ষর হচ্ছে 47টি। অক্ষর কয়টি? 47টি। এই সূরার শানে নজুল সম্পর্কে এসেছে, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মক্কার মুশরিকগণ আমার নবীর দরবারে আসলেন। এসে আমার নবীকে বলছে, আপনি যার ইবাদত করছেন ওনার বংশ পরিচয় কি? উনি কার সন্তান, কিংবা ওনার সন্তান কে কে? ওনার বংশীয় পরিচয়টা কি আমাদের কাছে তুলে ধরেন। তখনই আল্লাহ পাক সূরা ইখলাস শরীফ নাজিল করেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বলছিলাম সূরা ইখলাসের এক নাম সূরাতুত তাওহীদ। আল্লাহ নিজের পরিচয় এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদল ইহুদি যখন এসে নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহর পরিচয় জানতে চেয়েছেন,
আপনি যার ইবাদত করেন তার পরিচয় আমাদেরকে শোনান, এই কথা যখন বলেছিল আমার নবীর দরবারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই সূরা কোথায় নাজিল হয়েছে, কি মক্কায় না মদিনায়? অনেকের মতে এটা হচ্ছে মক্কি সূরা। কি সূরা? মক্কি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আচ্ছা মক্কি সূরা কাকে বলে, মদিনা সূরা, মাদানী সূরা কাকে বলে? জি জি জি, মাশাআল্লাহ। যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলো মক্কি, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো মদনী। এটাই তো আপনারা বলতে চাচ্ছেন, কিন্তু না, এটা শুদ্ধ না। আমার নবীর হিজরতের আগে, আমার নবীর হিজরতের আগে যা নাজিল হয়েছে, যেখানেই নাজিল হয়েছে, এটা মক্কি। এটা কি? আমার নবীর হিজরতের পরে যা নাজিল হয়েছে, যেখানেই নাজিল হয়েছে, এটা কি? মাদানী। কথা বুঝতেছেন? যেটা মক্কায় নাজিল হয়েছে মক্কি এমন না, যেটা মদিনায় নাজিল হয়েছে মদনী এমন না। আমার নবীর হিজরতের আগে যা নাজিল হয়েছে, যেখানেই নাজিল হয়েছে, এটা মক্কি। আমার নবীর হিজরতের পরে যা নাজিল হয়েছে, যেখানেই নাজিল হয়েছে, এটাই মদনী। সুবহানাল্লাহ বল। অন্তত পক্ষীটা মনে থাকবে তো? মনে থাকবে তো? একটু একটু মনে রাখার চেষ্টা করবেন। তো বলছিলাম, অনেকের মতে এটা মক্কি সূরা, আবার অনেকের মতে এটা মদনী সূরা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুরাইশগণ যখন নবীকে প্রশ্ন করেছিল আপনার রবের পরিচয় দেন, তখন আল্লাহ এই সূরা নাজিল করেছেন। তখন আমার নবী ছিল মক্কায়। কোথায়? হিজরতের পূর্বে। এজন্য এটা মক্কি সূরা। কিন্তু হযরত ইবনে আব্বাস বলেন না, এটা ইহুদিরা যখন মদিনায় নবীকে প্রশ্ন করেছিল হিজরতের পরে, তখন আল্লাহ এই সূরা নাজিল করেছেন। এই জন্য আল্লামা ইমাম সুয়ুতি আলাইহি রাহমা বলছেন, এই সূরা মক্কি, মক্কায় নাজিল হয়েছে, কিন্তু একই প্রশ্ন যখন আমার নবীকে দ্বিতীয়বার মদিনার বুকে ইহুদিরা প্রশ্ন করেছিল, তখন আমার নবী এই সূরাকে পুনরায় তাদেরকে শোনাইয়ে দিয়েছেন। মূলত এটা কি সূরা? মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা। এই সূরার ফজিলত এত বেশি, এত বেশি ফজিলত এই সূরার। আমার নবী একদিন সাহাবী কিরামদেরকে জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এক রাতে কোরআনুল কারীম এর 1/3 তোমরা খতম দিতে পারবে? অর্থাৎ কোরআনুল কারীম কি এক রাতে তোমরা শেষ করতে পারবে, খতম করতে পারবে? তখন আমার নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অসম্ভব, প্রায় এক রাতে কোরআনুল কারীমের খতম আদায় করার সম্ভব নয়। এই হাদিস কানা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি এমন একজন মহিলা, আমাদের মা, আল্লাহ যার ঘরের মধ্যে কোরআন নাজিল করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যার ঘরে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। ইনি এমন এক ভাগ্যবতী মহিলা, যার কুলের মধ্যে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ইনি এমন এক ভাগ্যবতী মহিলা, যার ঘরের মধ্যে আমার নবী কিয়ামত পর্যন্ত আরাম করছেন। অর্থাৎ আমার নবীর যেটা রওজায়ে আকদাস, এটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকার কামরা। আমাদের গ্রামের মধ্যে কয়েকটা ঘরের মধ্যে ঢুকতে হলে একটা দরজা আছে, যেটার নাম আছে শাহী দরজা। কি দরজা? আপনারা বলেন শাহী দরজা, হন না নখন? কারণ এটা গোটা 2-1টা বাড়ির মেইন দরজা, মেইন ফটক, এজন্য এটার নাম দিয়েছি শাহী দরজা। আবার ঘরের একটা মেইন দরজা আছে, একটা ড্রয়িং রুমের দরজা আছে, আছে না নাই? আর মা আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে একটা দরজা ছিল বাবে জিবরিল। সুবহানাল্লাহ বলবেন না? দরজার নাম কি? বাবে জিবরিল। যেই দরজা দিয়ে জিবরিল আমার নবীর দরবারে আসতেন।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ধরনের কিছু আয়েশা আমাদের সমাজেও আছে। মায়েশা সিদ্দিকার জাত তো অনেক উপরে, নাম রাখলে যে মায়েশা সিদ্দিকার চরিত্রে চরিত্রবান হবে এমন তো নয়। কথা বলেন ঠিক না? আমাদের দেশেও কিছু আয়েশা আছে মাঝে মাঝে উক্কা খায়, আছে না নাই? কিছু আয়েশা আছে জামাইরে ইবাদত মনে করি কিলাই, আছে না নাই? কিছু আয়েশা আছে জামাইরে বলে আবুল বিরিয়ার খাইতাম না, মাথা ঘুরে এবার বেনসন আনবা। এই ধরনের কিছু আয়েশা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আপনি নাম রেখেছেন আয়েশা, তাই বলে ইনি আয়েশা সিদ্দিকার চরিত্রে চরিত্রবান হয় নাই কিংবা হতে পারবে না। যদি তার চরিত্র যদি সত্যিকারের শরীয়ত সম্মত হয় তাহলে কিয়ামতের ময়দানে মা আয়েশা সিদ্দিকার সাথেই তার হাসর হবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনাকে চরিত্র গ্রহণ করতে হবে, আপনাকে আমল করতে হবে, নেক আমলের মাধ্যমে আপনার জীবনকে দামি বানাতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবী যখন জিজ্ঞাসা করলেন যে আমার সাহাবীরা তোমরা কি এক রাতের ভেতরে কোরআনুল কারীম কি তোমরা খতম দিতে পারবা, শেষ করতে পারবা? তখন সাহাবী ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা অসম্ভব প্রায়, কিভাবে সম্ভব? তখন আমার নবী বললেন এ আমার সাহাবীরা শোনো শোনো, যখন তোমরা সূরা ইখলাস শরীফ আদায় করবে, একবার যখন সূরা ইখলাস পড়বে, এটা কোরআনুল কারীমের 1/3, কেউ যদি 2 বার পড়ো, কেউ যদি 3 বার পড়ো, এভাবে 3 বার যখন সূরা ইখলাস শরীফ আদায় করে ফেলবা, তখন এক খতম কোরআনে পাকের সওয়াব আল্লাহ তোমাদের আমলের মধ্যে দান করে দেবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে মুবারাকা, আমার নবীর কিছু মুজাহিদ সাহাবী ইসলামের পক্ষে জিহাদের ময়দানে গিয়েছিলেন, ওনাদের একজন আমির আমার নবী বানিয়ে দিয়েছেন। ওই মুজাহিদ বাহিনীর যিনি আমির ছিলেন, ইনি যখন নামাজ আদায় করতেন, প্রত্যেক ওয়াক্তের মধ্যে ইনি সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করতেন। করে যখন আমার নবীর কাছে চলে আসলেন, আমার নবীকে যখন এই কথাটা বললেন, তখন আমার নবী বলে আমার সাহাবীরা যাও তোমাদের আমিরের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তিনি কেন এই ধরনের করতেন, কেন বারবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করতেন, কারণ কি গিয়ে জিজ্ঞাসা করে আসো। যখন মুজাহিদ বাহিনীগণ ওই ওনাদের আমিরের কাছে গিয়ে যখন কথা কেন জিজ্ঞাসা করলেন, তখন তিনি উত্তর দিলেন ও আমার বন্ধুরা শোনো শোনো, এই সূরাটা পড়তে আমার বেশি ভালো লাগে, কেন জানুনি? কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহর গুণাবলী আছে। মহান রব্বুল আলামিনের তাওহীদের আলোচনা আছে, আল্লাহর গুণাবলী আছে। এজন্যে আমি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। এই কথাটা শুনে যখন ওনারা আমার নবীকে এসে বললেন, আমার নবী বলে সাহাবীরা রে শুনো শুনো, আখবিরুহু ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসে। সে যখন আল্লাহর গুণাবলীকে মুহাব্বত করে, আল্লাহর প্রেমের ভালোবাসায় তাওহীদের কারণে যখন এই সূরাটা বারবার তেলাওয়াত করাকে পছন্দ করেছে, ও আমার সাহাবীরা যাও
ওই সাহাবীকে গিয়ে বলে দাও আমার আল্লাহ তাকে ভালোবাসে, যেহেতু সে আমার আল্লাহর গুণাবলী বর্ণনা করতে পছন্দ করেছে। এখন তো আমাদের দেশে অনেকে আছেন, ইমাম সাহেব যদি সূরা ইখলাস যদি বারবার পড়ে, অনেকে বলে আর উজরি বেচারা না জানাতে পারলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বলছি বাবা? কথা বলেন না, আমি কি ভুল বলছি? উজরি বেচারা না জানাতে পারলাম, এরকম বলে কি বলে না? আওয়াজে বলেন, বলে কি বলে না? আমার বাবারা, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে নোট করা হয়েছে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে মুবারাকা, আমার নবী এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখেছেন। আমার নবী এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখেছেন। যখন ওই ব্যক্তি সূরা ইখলাস পড়ছে আমার নবী শুনেছেন, দেখেছেন, তখন আমার নবী ডাক দিয়ে বললেন ওয়াজাবাত, তার জন্য নির্ধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। সাহাবী ইকরাম জিজ্ঞাসা করলেন নবী গো, কি অবধারিত হয়েছে, কি নির্ধারিত হয়েছে? আমার মদিনা বলে রাসূল আকাইনা মদর তাজদার মদিনা সুরুরে কলব সিনা রহমত কা হাসিনা। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো শোনো, ওয়াজাবাত লাহুল জান্নাতা, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে।